নমস্কার, আজকে আবার চলে এসেছি আমি। এটা সেকেন্ড মঙ্গলবার আমার গল্প বলে শোনানোর। আপনাদের কেমন লাগছে গল্প বলাটা সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা। যদি কোথাও মডিফাই করার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে। অবশ্যই আমি ভবিষ্যতে চেষ্টা করব আমার নিজের ন্যারেট করা গল্প আপনাদের পড়ে শোনানো, এবং বাচন ভঙ্গিতে যদি কোথাও আপনাদের মনে হয়ে থাকে যে এই জায়গাটা এরমভাবে বললে ভালো হতো, তাহলে সেটি অবশ্যই বলতে আমাকে পয়েন্ট আউট করে দিতে ভুলবেন না। এবং গল্প শুনতে বা গল্প বলতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও বলছি, এই গল্পটি অন্য এক জায়গা থেকে সংগৃহীত, অথরের নাম উল্লেখ করা নেই, তাই আমি বলতে পারছি না। আর যদি কোথাও কোনো পরিস্থিতি বা কোনো নামের সাথে মিল থেকে থাকে তাহলে অবশ্যই আমি সেটা অনিচ্ছাকৃত, আমি আগে থেকে তার জন্য ক্ষমা প্রার্থী। আর দেরি না করে গল্পটা বাকি পার্ট আমি শুরু করছি। আগের দিন আমরা শেষ করেছিলাম শীতের প্রসঙ্গে, ভূতেদের শীতকালীন অসুবিধার প্রসঙ্গে। সেখান থেকেই আজকের গল্প শুরু করছি। হ্যাঁ, যে কথা বলা হচ্ছিল ওই গরমকালের কথা। গরমকালে মানে গ্রীষ্মকালে না হয় তেমন বৃষ্টি হয় না, কিন্তু তারপরেই যে আসে বর্ষাকাল, তখন তখন সত্যি ভূত বাছাধনেরা ভীষণ বেকায়দায় পড়ে। যদি তেড়ে বৃষ্টি নামে তখন যে কি করে ওরা নিজেদের ওই প্রবল বৃষ্টি থেকে রক্ষা করে, সত্যি যদি একটু ভেবে দেখা যায় তবে ব্যাপারটা চিন্তার বিষয়। কি আর করবে, তখন ওরা চলে যায় কোন বাড়ির ঝুল বারান্দার তলায়। বা কোনো গোয়াল ঘরে, কিংবা যদি সেরকম ছাদওয়ালা পোড়ো বাড়ি পায় সেখানে। তবে চট করে ওরা কোনো জনবসতিতে আছে এরকম এলাকায় যেতে চায় না। রাস্তার কুকুরগুলো ভীষণ উৎপাত করে, কুকুররা নাকি ওদের উপস্থিতি টের পায়। তাই ওদের পছন্দ তৃতীয় স্থানটাই, মানে নির্জন পোড়ো বাড়ি। তা এরকমই একটা পোড়ো বাড়িতে একদিন, আরে যা দেখেছো, যে কথাটা পরে বলবো বলে ঠিক ছিল সেটা পার হয়ে কোন জায়গায় ঢুকে পড়া হয়েছে। ভাগ্যিস মনে এসে গেছে, নইলে ভূতেরা এবার আমার উপরেই সত্যি গোসা করত। ছি ছি, কিছু মনে করো না গো ভূত বাছাধনেরা, বড় ভুল হয়ে গেছে। সরি, ভেরি সরি। ঠিক আছে, এই পোড়ো বাড়ি ঘটিত কথাটা এটার পরেই বলা যাবে। তাহলে এখন ওই অংশটা বলে নেওয়া যাক, মানে ওই কথাটা। আরে যে কথাটা বলতে বলতে বন্ধ রেখে দিয়ে বর্ষাকালের এপিসোডে ঢুকে যাওয়া হয়েছিল। আরে বাস, এপিসোড বলতে তো এখন বোঝায় টিভি সিরিয়াল। না, এটা টিভি সিরিয়ালের গল্প নয় মোটেই। তবে টিভি সিরিয়াল করেও নেওয়া যেতে পারে, কেননা গল্প থেকেই তো ফিল্ম সিরিয়াল হয় নাকি। আচ্ছা, সে না হয় সিরিয়াল করা যাবে কোনো এক সময়। তবে এখন ওই বাকি রাখা কথাটা বলে ফেলা যাক, সেই ভালো। বাকি রাখা কথাটা হলো গিয়ে ভূতেদের শীতকালের বস্ত্র। ভূত বাছাধনেরা শীত নিবারণ করে কি দিয়ে? ওদের তো মানুষের মতো গরম জামা কাপড় নেই, বা কোনো দোকানে গিয়ে দাঁড়ায়, বা কোনো দোকান থেকে গিয়ে ওরা তা চট করে কিনতেও পারবে না। ভূতেরা যদি নিজেদের মূর্তি ধরে কোনো দোকানে গিয়ে দাঁড়ায়
তবে তো সব দফা একেবারে রফা হয়ে যাবে। তাহলে তাহলে কিভাবে পাবে বা ম্যানেজ করবে ওরা? ওই যে আগে বলা হয়েছে না, ভূত বাবা জীবনদের কুছ কুছ বুদ্ধি হ্যায়। ওই যে আগে বলা হয়েছে না, ভূত বাবা জীবনদের কুছ কুছ বুদ্ধি হ্যায়। আর সেই বুদ্ধির ফলেই ওদের শীতের গরম কাপড় চোপড় বা শাল লেপ কম্বলও কুছ কুছ হতা হ্যায়। কিভাবে? আরে অত লাফাও কেন, বলতা হ্যায়। ব্যাপারটা হলো গিয়ে, এই ভূতেরা যেমন জঙ্গলে বনে বাদারে বা সান্নাটা মার্কা পোড়ো বাড়িতে থাকে, তেমনি আবার ওদের ওই শ্মশানেও গতিবিধি আছে। ওরা আবার করে কি, যখন কোনো সাধু বা সন্ন্যাসী গাঁজার কলকেতে টান দিয়ে কাহিল হয়ে পড়ে, তখন ওই সাধু বা সন্ন্যাসীরা ঝিম মেরে পড়ে থাকে। সেই ফাঁকেই শ্মশানে ঘুরে বেড়ানো ভূতেরা করে কি, সাধুর কলকেটা নিয়ে বম্ভুতঙ্কর বলে বেশ সুখটান দিয়ে নেয়। ব্যাস, সুখটান দিয়ে ওদের তখন কি যে অবস্থা, মনে হবে ওরাই বুঝি সম্রাট রাজা। কি আনন্দ ফুর্তি তখন ওদের সারা শরীর মন জুড়ে। কি যে করবে ওরা কিছুই ঠাহর করে উঠতে পারে না। এইরকমই একদিন এক বেটা ভূত সদলবলে চলে এসেছিল শেওড়াতলা শ্মশানে। তখন রাত বেশ গভীর। শ্মশানে চলছে শবদাহ কার্য। দলবল মিলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক বেটা ভূতের নজরে আসে জনাতিনেক জটাজুটোধারী সাধু নিভে যাওয়া একটা চিতার এক কোণে বসে চেন সিস্টেমে গঞ্জিকা সেবন করছে। কয়েক মুহূর্তে সেই দিক পানে দেখে সেই ভূত বেটার মানুষ জন্মের সময় গঞ্জিকা টানের কথা মনে পড়ে গেল। আর যায় কোথা, নেশা চেপে গেল তার মাথায়। আস্তে আস্তে সে এগিয়ে গেল সাধুদের কাছে। সুযোগ খুঁজছিল কখন সাধু বাবারা কলকেটা মাটিতে অমনি এক লাফে সেটা ভূত বাবা ধন তুলে নিয়ে এক সাধুর পাশে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে মহানন্দে টান মারতে লাগলো। এদিকে নেশার ঝোঁকে সাধু বাবারা লক্ষ্যই করতে পারল না যে ভূত তাদের কলকেতে ভাগ বসিয়েছে। আর সে বেটা ভুরুক ভুরুক করে মহা সুখে টান দিয়ে চলেছে। হঠাৎই এক সাধু টান মারতে গিয়ে কলকেটা পায় না। সে তার দুই সঙ্গীকে কলকেটা দিতে বলে। সঙ্গী বাকি সাধুদ্বয় একে অপরের কাছে চায়। মহা মুশকিল, গেল কোথায় রে বাবা কলকেটা? সাধুরা সামনে পিছনে পাশে খোঁজাখুঁজি করতে শুরু করলো। প্রথমে ভূতটা সেটা লক্ষ্য করেনি। এবার হয়েছে কি, শ্মশানে যারা সব যাত্রী আসে তাদের মধ্যেও অনেক গাঁজা খাওয়ার লোক থাকে। তারা কেউ কেউ দু তিনটে টান মারার বিনা পয়সার সুযোগ খোঁজে, আবার কেউ বা পুড়িয়া নিয়ে আসে সঙ্গে করে। তারা টান মারবার জায়গা খোঁজে। এরকমই এক সব যাত্রী সদ্য মরা নিয়ে এসে খুঁজতে এসেছে সেই তিন সাধুর আড্ডায়। দূর থেকে দেখেই সে বুঝতে পারে যে এখানে সাধু বাবারা কলকেতে দম দিচ্ছে। সেই সব যাত্রী পায়ে পায়ে এদিকে আসে সাধুদের দিকে। জয় হোক সাধু বাবা, এই কথা বলে। সে আবার বলে, হবে নাকি বাবা দু এক টান, তোমাদের পেরসাদ মিলেগা। আজকে এই অবধি বলে এই পর্বটি শেষ করলাম। পরের দিন আরো গল্পটির পরবর্তী পর্ব নিয়ে আমি চলে আসব। কিন্তু তার আগে বলে যাই যে এই চ্যানেলটি আমার নতুন। আপনারা আমাদের সাপোর্ট অবশ্যই, যদি ভালো লেগে থাকে
তাহলে আপনারা আপনাদের সাপোর্টই দেখানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এই রকমভাবেই বিভিন্ন গল্প নিয়ে আমি পর্ব ওয়াইজ চলে আসব। আর এই ন্যারেট করা গল্প আপনাদের কীরকম লাগছে সেটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং যদি পেজ থেকে শোনেন ফেসবুকে তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। দুটি নাম আমি একবার বলে দিচ্ছি, একটির নাম হচ্ছে অর্পিতার গল্পের আর গানের ঝুলি, এটি ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পেজের নাম হচ্ছে অর্পিতার গল্পের ঝুলি। এই চ্যানেলে মাঝে মাঝে আমি আমার গান দেব, মাঝে মাঝে আমার গল্প শোনাবো। তো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকে পাশে থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং অবশ্যই পিন কমেন্টে আপনাদের যা জিজ্ঞাসা বা যা আপনারা বলতে চান বা যা সাজেস্ট করতে চান, বা যদি আপনাদের আমি গিয়ে সাবস্ক্রাইবের মাধ্যমে ভালোবাসা দিতে ভুলে গিয়ে থাকি, সেটিও যদি জানাতে চান সেগুলি জানাতে ভুলবেন না। এবং গল্পের বিভিন্ন টাইপস অফ গল্প যদি আপনারা কিছু সাজেস্ট করতে চান সেটিও সাজেস্ট করতে ভুলবেন না। আজকের জন্য আসি, আরও এক মঙ্গলবার আরেকটি সুন্দর, মানে এই আপাতত তো এই গল্পটার পর্ব নিয়ে আমি আসছি অন্য জায়গা থেকে সংগৃহীত। আগামী সপ্তাহে আবার এটির বাকি পর্ব নিয়ে আমি চলে আসবো। আজকের মতো ধন্যবাদ।